করছিলাম যে এই জিনিসটা আমি আবার লিখি যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটা আমাদের লাগবে আজকে ম্যাথ করতে। এটা হচ্ছে আমরা কখন লাগবে, যখন আমাদের বলবে যে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটসে স্থান করো, তখন আমাদের এটা লাগবে। দুটো জিনিস আমাদের লাগবে। আমাদেরকে ধরেন একটা কয়েকটা ম্যাথ দিয়ে আমি সলভ করি, তাহলে বুঝে যাবে যে বলা আছে 4 আর 60 ডিগ্রি, দেখতে বলা আছে 6 আর হচ্ছে 90 ডিগ্রি, আমাদেরকে বলা আছে 8 and 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে যে এখান থেকে এটা কি কোন ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। এই পোলার থেকে আমাকে কার্টেসিয়ানে মানে এক্স ওয়াই কনভার্ট করতে হবে, বোঝার কোটিতে কনভার্ট করতে কিভাবে করব, এই সূত্র দ্বারা x ইকুয়ালস r cos থিটা y ইকুয়ালস r sin থিটা। তাহলে এক নম্বরের জন্য কিভাবে করব, x ইকুয়ালস টু 4 ইনটু cos 50 ডিগ্রি, আর তাহলে cos 60 ডিগ্রি ভ্যালুটা আমরা জানবো যেটা হাফ, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 ইউনিট, আর y ইকুয়ালস টু আর sin 50 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, মানে হচ্ছে 2√3 ইউনিট। তাহলে আমরা কিন্তু এই দুইটা ফর্মুলা ইউজ করে এই দুইটা ম্যাথ করলাম। x ইকুয়াল টু r cos থিটা আর হচ্ছে y ইকুয়াল টু r sin থিটা। এটা দ্বারা আমরা ফার্স্ট ম্যাথটা ডান করলাম। ওকে, এখন আমাদের সেকেন্ড ম্যাথটা। সেকেন্ড ম্যাথটার ক্ষেত্রে আমাদের sin আর cos এর ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এটা আমি একটু লিখে দিই। এই জিনিসগুলো অনেকেরই মাথায় থাকে না। sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। sin 0 এর ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 ডিগ্রি ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটা ভ্যালু হচ্ছে 1। আর cos এর ক্ষেত্রে এটা হচ্ছে 1, 0 ডিগ্রি ভ্যালু, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। তাহলে এখন আমাদের যখন আমরা সেকেন্ড ম্যাথটা ডান করতে যাব, নাম্বার 2 যখন করব, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 টা যখন করব যে x = r cos 90 ডিগ্রি, তাহলে এই cos 90 ডিগ্রি ভ্যালু কত, এটা আমি লিখে রাখছি 0, তাহলে এটা আলটিমেটলি 0 আসবে, 0 ইউনিট। আচ্ছা, y এর ক্ষেত্রে কিভাবে বের করব, y = r sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে 8 * 1 √3। আচ্ছা, তাহলে 2 নাম্বারটাও শেষ। এখন নাম্বার 3 টা কিভাবে করব, নাম্বার 3 টা করার জন্য আমাদের করতে হবে হচ্ছে নাম্বার 3 টা x = r cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2, এখানে রেখে রাখছি 8 * √3/2, which means 4/√3 ইউনিট। আপনারা যেহেতু ভার্টিক্যাল অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনারা কিছু ভ্যালু মনে রাখবেন। যেমন √2 এর ভ্যালু মানে ক্যালকুলেটর আপনারা যখন পেস্ট করবেন তখন দেখবেন যে 1.414 আসে। আর হচ্ছে কিছু ভ্যালু যেমন হাফ এর ভ্যালু হচ্ছে 0.5, 1/3 এর ভ্যালু হচ্ছে 0.33, 1/4 এর ভ্যালু হচ্ছে 0.25, 1/5 এর ভ্যালু হচ্ছে 0.2, 1/8 এর ভ্যালু হচ্ছে 0.625, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.1। এটা আপনাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ মানে যেই ইউনিভার্সিটি এক্সাম দেন না কেন, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এগুলিতে আমাদের তো ক্যালকুলেটর থাকে না, এই জন্য এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে পাই। পাই এর ভ্যালু আমরা কি জানি 3.1416, বাট আমরা ক্যালকুলেশন সুবিধা করার ক্ষেত্রে আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পাই এর ভ্যালু এটা ধরি 22/7, 22/7। আচ্ছা, এটা একটু মনে রাখবেন, এটা অনেক লাগবে। ইভেন আমাদের সামনের ম্যাথ তো লাগবে। আচ্ছা, 3 নাম্বারটা এটা। তাহলে y এর ক্ষেত্রে কিভাবে বের করব, r sin থিটা, sin 30 ডিগ্রি হলো হাফ, এটা হচ্ছে 4 অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি গেল যে কার্টেসিয়ান আমাদের পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কনভার্ট করব। আচ্ছা, এখন আমাদের যদি বলা থাকে যে পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কনভার্ট করব, সেটা আমরা একটু দেখব। সেটা তো আমরা সবচেয়ে দেখলাম, এখন কার্টেসিয়ান থেকে পোলারটা দেখব। আচ্ছা,
আচ্ছা ওই ভ্যালুগুলো আমি তো এখানে আলাদা করে লিখতে পারবো। So varsity for varsity admission. For university admission. For university admission. এই ভ্যালুগুলো আমাদের মনে রাখলে আমাদের ক্যালকুলেশনে অনেক হেল্প হবে। সেগুলি হচ্ছে হাফের ভ্যালু আমরা মনে রাখবো 0.5, 1/3, এটা হচ্ছে 0.333। এটা হচ্ছে আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই কোনো ভার্সিটি অ্যাডমিশনে, শুধুমাত্র চিটাগং ইউনিভার্সিটি আছে, ম্যাক্সিমাম নাই, এজন্য আমাদের এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। 1/4 ইন্টু 0.25, 1/5 হচ্ছে 0.2, 1/8 এর ভ্যালুটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0.625, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.1, 1/100 হচ্ছে 0.01, 1/1000 হচ্ছে 0.009। আচ্ছা আরো কয়েকটা ভ্যালু যেমন হচ্ছে পাই, পাই হচ্ছে আমাদের ভ্যালুটা আমরা কত জানি 3.1413, আর 2 পাই হচ্ছে 6.2832। বাট আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পাইয়ের ভ্যালু কত ধরবো, মাত্র বললাম যে 22/5। এই ভ্যালুগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের ক্যালকুলেশনে অনেক হেল্প হবে। আর হচ্ছে ও আচ্ছা অ্যাভোগাড্রো ফাংশন একটা ভ্যালু, এই জিনিসটা আমাদের একটু শর্টকাট হয়তো মনে রাখতে হবে। 0.63 ইন্টু 1023, এটাকে আমরা একটু ক্যালকুলেটর ওয়েতে বলতে পারি যে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6 ইন্টু 1023। এই মাঝখানের ভ্যালুগুলো আমরা কিপ করে ক্যালকুলেশন করলে আমাদের জন্য হেল্প হবে। কারণ এই ফ্র্যাকশনের জন্য কিছু তেমন একটা ক্যালকুলেশনের অ্যান্সার ডিফার করবো না। ওকে, এখন যদি আমাকে বলে যে কার্টেসিয়ান পোলার, মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখবো। আমি একটা ম্যাথ দিই তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে যদি বলা থাকে যে -6.8, আর যদি বলে -7, না -7 দিলে আবার ক্যালকুলেশন একটু ঝামেলা। যদি 10, -6 বলে তাহলে হচ্ছে 4, -8 বলে। ওকে, এইটার থেকে কার্টেসিয়ান টু পোলার কিভাবে কনভার্ট করবো? আমাদের পোলারে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে r, আরেকটা হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে r আর থিটা, তাহলে r বের করে কিভাবে? আমরা জানি যে মডুলাস বের করে, আমরা জানি। সবচেয়ে নাম্বার 1 সলভ করি, এগুলি থাক বোর্ডে, আমি এটা হচ্ছে এখানে সলভ করি। ডান, এইটা ম্যাথের জন্য আমার বেশি একটা জায়গা লাগবে না। যদি r আর থিটা, আমাদের ক্ষেত্রে পোলারের ক্ষেত্রে আমরা কি বের করি? r and থিটা। নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা হচ্ছে r বের করব। আমরা জানি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর ভ্যালু কত? -6, -6 এর হোল স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার, আর হচ্ছে 36/4 ইকুয়াল টু √100 ইনটু 10। আর থিটা কিভাবে বের করব? এটা কোন কোয়াড্রেন্টে? প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। এই যে বেসিকে পড়াইছিলাম, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে বের করব? tan ইনভার্স y/x মানে হচ্ছে 4/3, মানে 2 পাই মাইনাস tan ইনভার্স